সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 10 এবং 11 নম্বর অঙ্কের সমাধান করে দেব। তো চলো দেখি আমরা কি 10 নম্বর অঙ্কে কি রয়েছে সেটা। তো চলো 10 নম্বর অঙ্কে কি চেয়েছে আমরা সেটা দেখে নেই এবং কি দেয়া আছে। তো দেখো এখানে দেয়া আছে কি সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তো কে কে 3 ভাই? সবুজ, ডালিম ও লিঙ্কন হচ্ছে কি 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এবং কিভাবে ভাগ করলেন? এতে করে দেখা গেল যে সবুজ ডালিমের 5-এর 3 অংশ পেয়েছে এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পেয়েছে। তাহলে দেখো এই পর্যন্ত আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি যে লিঙ্কনের টাকার উপরে নির্ভর করছে আমাদের ডালিম এবং সবুজের টাকা। কারণ কি এখানে লিঙ্কনের টাকাটা কিন্তু দেয়া নেই, কিন্তু ডালিম কত পাবে এবং সবুজ কত পাবে এটা মোটামুটি দেয়া আছে। তাহলে সবুজ পাবে ডালিমের 5-এর 3 এবং ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ টাকা, কিন্তু লিঙ্কন কত পাবে এটা কিন্তু বলা নেই। এবং শেষে বলেছে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, অর্থাৎ প্রত্যেকে কত করে টাকা পেয়েছে এইটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু লিঙ্কনের টাকার পরিমাণটা এখানে আমরা জানি না, তাই আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি এই লিঙ্কনের টাকাটা ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, লিখবো যে ধরি। তাহলে কি ধরি লিঙ্কন পায় ধরি লিঙ্কন পাবে সমান সমান খ টাকা। তাহলে আমরা ধরলাম যে লিঙ্কন পাবে খ টাকা। এখন তাহলে দেখো এখানে কি বলেছে, যেহেতু আমরা এটা কেন নিলাম ধরে, কারণ হচ্ছে লিঙ্কনের টাকা কত পাবে সেটা আমরা জানি না, এবং ডালিম কত পাবে, লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে, এটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কি এখন লিখতে পারি না যে ডালিম পাবে, অতএব ডালিম পাবে। তাহলে ডালিম কত পাবে, যেহেতু লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে কে, এই ডালিম। ডালিম কি পাবে, লিঙ্কনের চেয়ে দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিলাম লিঙ্কন পাবে খ টাকা। তাহলে ডালিম কত পাবে, 2 খ টাকা, 2 গুণ খ টাকা, তাই না? এরপরে সবুজ কত পাবে এটা আমাদের আমাদের বের করতে হবে। তাহলে অতএব সবুজ পাবে, তাহলে সবুজ কত পাবে, ডালিমের 5-এর 3 অংশ। তাহলে ডালিম এখানে কত পেলো, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি 2 খ টাকা, তাই না? তাহলে ডালিম কত পেলো, 2 খ টাকা। তাহলে সবুজ কত পাবে, ডালিমের এই 2 খ টাকা এত টাকা। তাহলে আমরা এটাই লিখবো, সবুজ পাবে 2 খ এর কত টাকা পাবে, 2 খ এর 5-এর 3, 5-এর 3 টাকা। এখন দেখো এখানে আমরা কি উপরে যেহেতু এর নিচে 1 আছে, তাহলে কি করব, 1 আর 5 আমরা গুণ করবো এবং 2 খ এবং 3 আমরা গুণ করে দেবো। তাহলে 3 2 6 খ এবং নিচে হলো কত, 5, 5 এত টাকা। সবুজের টাকা হচ্ছে কত, যে 6 খ বাই 5। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা শর্ত মতে চলে যাবো। শর্ত মতে কি আমাদের, দেখো অঙ্কটিতে কি রয়েছে, আমরা অঙ্কটি একটু দেখে নেবো আরেকবার। অঙ্কটিতে কি রয়েছে এখানে, যে বলেছে ভাগ করে দিলেন, এতে সবুজ পাবে ডালিমের এত অংশ, অর্থাৎ তাদের মোট টাকা হলো এত। আমরা এখন প্রত্যেকের টাকা আলাদা আলাদা করে বের করেছি। এখন কি করতে হবে তাহলে, এই যে লিঙ্কনের টাকা খ টাকা, ডালিমের টাকা হচ্ছে কি 2 খ এবং সবুজের টাকা হলো কি শর্ত মতে শর্ত মতে শর্ত মতে তাহলে লিঙ্কন পাবে খ টাকা আমরা ধরে নিয়েছি, তারপর যোগ কিভাবে, ডালিম পাবে কত টাকা, 2 খ টাকা, এবং কি আছে সবুজ কত পাবে, 6 খ বাই 5 টাকা। তাহলে এই যে 3 জনের টোটাল টাকা, এটা কত জন পাবে, 3 জনে মিলে কত টাকা পাবে, মোট 6,300 টাকা। কারণ তাদের বাবা কি 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল, তাই না? তাহলে আমরা কিন্তু এটা লিখলাম। এরপর কি করতে হবে, আমাদের এখানে লসাগু করতে হবে, তাই না? লসাগু আমরা করবো, লসাগু। তাহলে আমাদের লসাগু হলো 5। এখন কি করতে হবে, 1 দ্বারা 5-কে ভাগ দিলে 5 হবে, 5 দ্বারা খ কে গুণ করলে 5 খ যোগ 5 দুগুণে 10 খ, এরপর যোগ। তাহলে যেহেতু 5 আছে, 5 দ্বারা 5-কে ভাগ দিলে 1 হবে, 1 দ্বারা 6 খ কে গুণ করলে 6 খই হবে, 6 খ সমান কত হবে, 6,300 টাকা। এখন আমরা লিখব বা
যেহেতু এই 5 এখানে ভাগ অবস্থায় রয়েছে সমান চিহ্নের এই সাইডে, তাহলে এই দিক গেলে কি হবে, গুণ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমরা কি যোগ করে নেব। তাহলে 5 খ 10 খ এবং 6 খ মিলে হবে আমাদের 21 খ। 21 খ সমান এই 5 এদিকে গিয়ে গুণ হয়ে যাবে 6 3 0 0 গুণ 5। এরপর আমরা লিখব বা খ সমান এই 21 যেহেতু খ এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় রয়েছে, তাই আমাদের সমান চিহ্নের বিপরীত পাশে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ভাগ করব। 21 6 3 0 0 গুণ 5। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে, 3 দ্বারা কাটা যায় 300, আর এখানে হলো কত 5। তাহলে 5 দ্বারা 300 কে গুণ করলে কত হবে, 1500 টাকা। এখন আমাদের যে কাজটি করতে হবে, তাহলে খ সমান অর্থাৎ লিঙ্কন সমান কত পাবে, লিঙ্কন পেল 1500 টাকা। খ আমরা ধরে নিয়েছিলাম লিঙ্কন, তাই না, লিঙ্কনের টাকা কি, খ টাকা, তাহলে লিঙ্কন কত পাবে, খ সমান 1500 টাকা। এখন আমরা কার টাকাটা বের করব, ডালিম পাবে। অতএব ডালিম পাবে সমান কত, ডালিমের কত যেন 2 খ টাকা। তাহলে আমাদের 2 এখানে থেকে গেল, আর খ সমান আমরা কত পেলাম, 1500 টাকা। এখন আমরা কি করব, যদি গুণ করে দিই, 1500 দুগুণ কত হয়, 3000 টাকা। তাহলে আমরা খ মানে হচ্ছে কি, খ সমান হলো লিঙ্কন, লিঙ্কন পেলো 1500 টাকা, ডালিম তার দ্বিগুণ পেয়েছে, তার মানে কি 1500 টাকার দ্বিগুণ হলো কত, 3000 টাকা। এরপর আমরা বের করব সবুজের টাকা কত। এখন আমরা সবুজের টাকা কত সেটা বের করে নেব। তাহলে আমরা লিখব কি, অতএব সবুজ পাবে, সবুজ পাবে কত, সবুজের কত যেন 6 খ বাই 5 টাকা। এখানে আমরা খ এর মান বসিয়ে দেব, 6 খ সমান কত যেন আমাদের হচ্ছে কি 1500 টাকা। তাহলে কি 1500, আর নিচে কত রয়েছে 5। তাহলে এই 5 আর 15 কেটে দিলে কত হবে, 3 5 15 300, তাহলে 300 1800 টাকা। তাহলে আমরা এখন তিনজনের টাকা পেয়ে গেছি। খ সমান যেন কে, আমরা খ সমান লিঙ্কনের টাকা ধরে নিয়েছি, তাহলে লিঙ্কন পেল 1500, ডালিম পেল তার দ্বিগুণ কত 3000, এবং সবুজ পাবে কত, যে ডালিমের কত অংশ, 5-এর 3 অংশ, তাই না। তাহলে আমরা এখন লিখব উত্তর সমান কি, যে লিঙ্কন লিঙ্কন পাবে কত টাকা, এই যে 1500 টাকা, লিঙ্কন পাবে 1500 টাকা। তারপর কি পাবে, ডালিম পাবে, ডালিম ডালিম পাবে কত টাকা, 3000 টাকা। আর হচ্ছে কি সবুজ পাবে, সবুজ পাবে কত 1800 টাকা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার 11 নম্বর অঙ্কে চলে যাব। তো চলো 11 নম্বর অঙ্কটিতে কি রয়েছে আমরা দেখে নেই। তো 11 নম্বর অঙ্কে বলেছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। তাহলে দেখো ওই গহনায় কি কি রয়েছে, তামা দস্তা ও রূপা। তাহলে তামা দস্তা রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত রয়েছে কি, তামা এবং দস্তার অনুপাত কত বলতো, 1:2। তাহলে তামা ও দস্তার অনুপাত রয়েছে 1:2, এবং দস্তা ও রূপার অনুপাত রয়েছে 3:5। অর্থাৎ এখানে তামা দস্তা ও রূপা মিশিয়ে যে একটা গহনা তৈরি করা হয়েছে, সেই গহনায় তামা দস্তা ও রূপা রয়েছে, ঠিক আছে। তো এই তামা দস্তা রূপার দুটো আবার কি রয়েছে, আলাদা আলাদা অনুপাত রয়েছে। একটা হলো কি তামা ও দস্তার অনুপাত, আর একটা হলো কি তামা ও দস্তার অনুপাত, আর একটা হলো দস্তা ও রূপার অনুপাত, ঠিক আছে। তাহলে তামা দস্তা ও রূপা মিশিয়ে যে গহনাটা তৈরি করা হয়েছিল, সেই গহনায় কি কি রয়েছে, দুটো অনুপাত রয়েছে। একটা হলো তামা ও দস্তার অনুপাত, আর একটা হলো কি দস্তা ও রূপার অনুপাত। এখন আমাদের যেটা বের করতে হবে, দেখো 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ 19 গ্রাম যে ওজনের যে গহনাটি রয়েছে, সেই গহনায় রূপা কতটুকু রয়েছে, রূপা কি পরিমাণে রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা প্রথমে কি করব, যে এখানে আমাদের কি কি দেয়া রয়েছে, ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, অপরদিকে দস্তা ও রূপার অনুপাত রয়েছে 3:5। তাহলে এই যে
দুটো অনুপাত দেয়া রয়েছে, এটা হচ্ছে কি লিখে নেব, তাই না? তাহলে আমরা কি লিখব, যে দেয়া আছে, তাহলে দেয়া আছে কি এখানে আমাদের, বলতো কি দেয়া আছে, তামা ও দস্তার অনুপাত। তাহলে আমরা লিখব তামা ও দস্তার অনুপাত। তামা ও দস্তার অনুপাত কত বলতো? তামা ও দস্তার অনুপাত এখানে দেওয়া আছে 1:2, 1:2। তাহলে তামা ও দস্তার অনুপাত কত? 1:2। এরপরে লিখবো আমরা কি, আরেকটা অনুপাত কি দেওয়া আছে, দস্তা ও রূপার অনুপাত। তাহলে আমরা লিখবো দস্তা ও রূপার অনুপাত। তাহলে তামা, সরি, দস্তা ও রূপার অনুপাত কত? 3:5। তাহলে 3:5। এখন দেখো এখানে তামা ও দস্তার অনুপাত এবং দস্তা ও রূপার আলাদা দুটো অনুপাত রয়েছে, তাই না? এখন এই দুটো অনুপাতকে আমরা কি যখন ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব তখন কি করতে হবে আমাদের, যে কমন যে আহ, আমাদের মেটালটা রয়েছে, কমন যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা একটা লিখবো। তাহলে একটা লিখতে গেলে কি করতে হবে আমাদের, দেখো এখানে এই যে দশটা, এখানে কি রয়েছে 3, তাই না? 3 দ্বারা 1 এবং 2 কে গুণ করতে হবে। 3 দ্বারা 1 এবং 2 কে গুণ করলে যে ফলাফল হবে সেটা হবে তামা ও দস্তার অনুপাত। তাহলে দেখো প্রথম সারিতে দস্তার অনুপাত কত? 2। আবার ওই 2 দ্বারা কিন্তু কি করতে হবে, নিচের সারির যে অনুপাত রয়েছে সেই দুটোকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণফল হবে কি, দস্তা ও রূপার অনুপাত। তাহলে আমরা লিখবো এখানে, এখানে কি বলতো, লিখবো হচ্ছে কি তামা, তামা অনুপাত কি দস্তা, দস্তা সমান কি করতে হবে বলতো, এই 3 দ্বারা আমাদের 1 এবং 2 কে গুণ করতে হবে। তাহলে আমরা 3 দ্বারা যদি 1 কে গুণ করি কত হবে, 3 1 3। তাহলে তামা পেলাম 3, অনুপাত 3 দুগুণে 6। তাহলে 6 হলো আমাদের এখানে দস্তা। এরপরে কি লিখবো, দস্তা অনুপাত রূপা। ঠিক আছে, দস্তা অনুপাত রূপা। এখন কি করতে হবে বলতো, ওই যে প্রথম যে অনুপাতে 2 রয়েছে, 2 দ্বারা 3 এবং 5 কে গুণ করতে হবে। অর্থাৎ 2 হচ্ছে কি এখানে দস্তা, ওই দস্তা দ্বারা কি করতে হবে আমাদের, নিচের সারির দস্তা এবং রূপাকে গুণ করতে হবে, তাই না? 3 এবং 2 কে গুণ করলে আমরা যে অনুপাতটা পাবো সেটা হবে কি দস্তা এবং রূপার অনুপাত। অর্থাৎ আমরা এটা করতেছি মূলত এই যে দস্তা রয়েছে, দস্তাকে, অর্থাৎ দুটি দস্তাকে একই পরিমাণ বের করার জন্য। এখানেও 6 হলো, এখানেও 6 হলো। তার মানে দেখো এখন যদি আমরা 2 দ্বারা 5 কে গুণ করি তাহলে হলো 10। তাহলে দেখো দস্তা আমাদের কি হয়ে গেল এখানে, দস্তা। তাহলে 2:10 আমাদের সমান হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব। তাহলে আমরা লিখবো তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তাহলে কি লিখবো, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তাহলে এখানে তামার পরিমাণ কত? 3, অনুপাত দস্তার অনুপাত কত? দস্তা আমরা দুটোই 6 বের করে নিয়েছি, তাহলে 6, অনুপাত রূপা হচ্ছে 10। এখন কি করতে হবে, আমাদের অনুপাতগুলো রয়েছে, অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। অর্থাৎ আমরা তামা দস্তা ও রূপা অনুপাতগুলো যোগ করব। তাহলে আমরা লিখবো অনুপাতগুলোর যোগফল। তাহলে অনুপাতগুলোর যোগফল কত হবে বলতো, 3 যোগ 6 যোগ 10। তাহলে যোগ করলে হবে কত, 6 আর 3 9, আর 10 হলো 19। তাহলে আমাদের যোগফল হলো 19। তাহলে দেখো এখন আমাদের ওই গহনায় মোট কত গ্রাম মেটাল রয়েছে, 19 গ্রাম। তাহলে আমাদের বের করতে বলেছে কিন্তু শুধু রূপারটা। তাহলে আমরা কি লিখবো, অতএব রূপার পরিমাণ, তার মানে লিখবো রূপার পরিমাণ। আমাদের কিন্তু অন্য কিছু বের করতে বলে নাই। তাহলে রূপার পরিমাণ কত, ওখানে রয়েছে মোট মেটাল কত, মোট মেটাল রয়েছে 19, তাই না? তাহলে 19 গ্রাম রয়েছে। তাহলে আমরা এটা টোটালটা লিখলাম 19 এর, তাহলে কি আমাদের যোগ অনুপাতের যোগফল হলো 19। অর্থাৎ 19 অংশ এখানে মোট কি মেটাল রয়েছে। তাহলে 19 নিচে যাবে আর 10 আসবে উপরে। কারণ হচ্ছে কি 10 হচ্ছে কিসের অনুপাত, রূপার অনুপাত। তাহলে 19 দিয়ে 19 কে কাটলে 1 থাকবে, 1 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি তাহলে হবে আমাদের কত, 10। আচ্ছা, এখানে আমরা গ্রাম লিখবো আর 10-এর পরে আমরা গ্রাম লিখবো। তাহলে এই 10 গ্রাম কিসের পরিমাণ বলতো, রূপার পরিমাণ, তাই না? তাহলে আমরা লিখবো উত্তর 10 গ্রাম। এই 10 গ্রাম হচ্ছে আমাদের রূপার পরিমাণ। তো সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।